দেশে যে কোনো সময় ৭ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঢাকার ৯০% ভবন নিয়মের তোয়াক্কা না করেই গড়েছেন মালিকরা। তাই আশপাশে ৭ মাত্রা ভূমিকম্পের উৎপত্তিস্থল হলে বড় ধরনের ক্ষতি হবে ঢাকার। অনুপ পিয়ালের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ধরুন সারাদিনের কর্মব্যস্ত জীবন শেষে রাতে আপনি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যেই ঘটে গেল বড় মাত্রার এক ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে আপনি ছুটতে শুরু করেছেন, কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারবেন কি আপনি? রাজধানী ঢাকা, এই শহরে বর্তমানে প্রায় ২.৫ কোটি মানুষের বসবাস। এসব মানুষের বসবাসের জন্য গত কয়েক দশকে ঢাকায় গড়ে উঠেছে লাখ লাখ ভবন। এসব ভবন কতটা নিরাপদ বসবাসের জন্য? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি ও বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী গত এক দশকে ছোট বড় মিলিয়ে কয়েকশো ভূকম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে ১৮টির উৎপত্তিস্থল ছিল দেশের ভিতরে। এর মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীর মাধবদীতে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৫.৭। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সময় দেশে হতে পারে ৭ মাত্রার ভূমিকম্প। আর ঢাকার অধিকাংশ ভবনই নিয়ম না মেনে তৈরি, এতে ঝুঁকিতে দেশ। আর ৭ একটা যে কোনো সময় হতে পারে। একটা ৭ যদি আমার ধরেন বেঙ্গল জায়গায় যদি হয়, বগুড়াতে হয়, অথবা ৭ যদি কাছাড়ে হয়, তাহলে কিন্তু বলতে পারেন যে ঢাকা, বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া ইনক্লুডিং ঢাকা একটা ডিজাস্টার্স রূপ ধারণ করতে পারে। ঢাকায় মাত্র ১৫০০ থেকে ২০০০ বিল্ডিং আছে ১০ তলার উপরে। আমি বলবো এই প্রত্যেকটা ভবনই বিধিমালা মেনে তৈরি করছে। তারপরে যে ভবনগুলো আছে ১০,০০০, ১২,০০০, ৬ তলা থেকে ১০,০০০, সেখানে অনেক ডেভিয়েশন আছে, যেখানে কোনো প্রফেশনাল নাই। ড্যাপে বলে যে ৯৫% বিল্ডিং অবৈধ। পুরান ঢাকার কিছু এলাকা বাদে ঢাকার অধিকাংশ মাটি ভূমিকম্প সহনীয় নয় বলে জানান বিশেষজ্ঞরা। পপুলেশন সবচেয়ে বেশি, ২ কোটি ২.৫ কোটি, সংখ্যা বাসার সংখ্যা অনেক বেশি, মাটি খারাপ। ঢাকার একটা জিনিস হচ্ছে, ঢাকার অরিজিনাল মাটি হচ্ছে পুরান ঢাকা, যেটা ৩০-৪০ স্কোয়ার কিলোমিটার, সেই মাটি যথেষ্ট ভালো। ধানমন্ডি গুলশানও ভালো, কিন্তু আপনি যদি ঢাকা এখন ১৫০০ স্কোয়ার কিলোমিটার রাজুকের অনুযায়ী ১৫৩০, এই উত্তরা, মিরপুর, ধানমন্ডি, গুলশান আর পুরান ঢাকার কিছু এলাকা ছাড়া বাকি সবই তো ভরাট মাটি। তারা বলছেন, ডাউকি ফল্টে ভূমিকম্প হলে ভয়াবহ বিপর্যয়ে পড়বে রাজধানী সহ গোটা দেশ। ডাউকি ফল্ট আছে বা ফল্টগুলো আছে, ওগুলো ১০০ বছর পরে হয়তো সেটেল ছিল, এখন তো মুভ করবে, হয়তো ওই সময়টা এখন আসছে। সেই জন্য সবাই আমরা একটু ভীত এবং সন্ত্রস্ত। যে ভেনেজুয়েলায় ৫০,০০০ মতো বলেছে, ঠিক এর আগে টার্কিতেও এরকম ৫০,০০০ লোক মারা গেছে। তো ভেনেজুয়েলা আর টার্কি থেকে বাংলাদেশের যে ডিফারেন্স, আমাদের পপুলেশন ডেন্সিটি অনেক বেশি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া রাজধানীকে রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা।